না মানে আমাকে তোমরা একটা সত্যি কথা বলো যে তোমরা যে অফিসে কাজ করছো সেই অফিসে কাজ করে তোমরা আদৌ খুশি? অ্যাকচুয়ালি আমি খুশি নই। আর আমার অফিসে কাজ করার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আর সেই কারণটা হচ্ছে টাকা, অর্থাৎ যেটা সুন্দর ভাষায় বলতে গেলে হয় স্যালারি। আমার এক্সও এত টক্সিক ছিল না যতটা টক্সিক এই অফিস। আমার কাছে লাভ ম্যারেজ আর আমার এখানে চাকরি করা দুটো একই জিনিস। তার কারণ হচ্ছে এখানে যে চাকরিটা করতে আমি ঢুকেছিলাম সেটা আমি আমার পছন্দ মতো ঢুকেছিলাম। তো এখন যদি আমি ছাড়তে চাই এবং আমি যদি আমার পেরেন্টসকে বলি যে আমি চাকরিটা ছাড়তে চাইছি, তখন আমার পেরেন্টস বলবে কেন, আমি তো আগেই বলেছিলাম কি না, এখন বোঝো, সামলাও। আর যদি এটা আমার পেরেন্টস বলতো যে তুমি এই কাজটা করো, তখন যদি আমি বলতাম যে আমি ছাড়তে তার কারণ এগুলো এগুলো, তখন আমার পেরেন্টস বলতো যে অ্যাডজাস্ট করে নে, এরকমটাই হয়, হ্যাঁ অফিস এরকমই হয়। 99% মানুষ অফিসে আসেই চুগলি করতে। যাদেরকে তোমার সহ্য হবে না তাদের সাথেও তোমাকে এরকম হ্যাঁ হি 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 এরকম নটাঙ্কি করে থাকতে হবে ওখানে। তার একটাই কারণ স্যালারি। অফিসে ভাই কোনো ভালো মানুষ নেই। তোমার এক এক সময় মনে হবে তুমি ছাড়া এই অফিস পুরোই টক্সিক, অফিস পুরোই পলিটিক্স চলছে। মানে তুমি বুঝতেই পারবে না কখন তোমার সাথে কি হয়ে যাচ্ছে। তুমি যে কাজগুলো করোনি তুমি সেগুলো দেখবে শুনতে পারবে যে তুমি এই কাজগুলো করেছো, তখন তুমি নিজে অবাক হয় ভাই এগুলো আমি কখন করলাম। ইন জেনারেল আমি জানতাম মেয়েরাই বেশি গসিপ করে, কিন্তু অফিসে আসার পর আমি জানতে পেরেছি মেয়েরা না ভাই, মেয়ে ছেলে দুজনেই মানে গসিপে একদম ওস্তাদ। অফিসে ভাই কেউ তোমার বন্ধু নয়। বন্ধুত্ব ততক্ষণ থাকে যতক্ষণ তুমি তার সমান সমান চলো বা তুমি তার নিচে থাকো। যখনই তুমি তার উপরে চলে যাবে তখনই সেই বন্ধুত্ব মানে শত্রুতে পরিণত হবে। অফিসে যাওয়ার জন্য মোটিভেশনের দরকার হয়। এক মোটিভেশন থাকে স্যালারি, দ্বিতীয় মোটিভেশন থাকে যে চলো আমি খুব সুন্দর দেখতে, সবাই আমার দিকে তাকিয়ে আছে হা করে, তাই আমি একটু ভাও খাবো সেই জন্য। আর তো মানে অ্যাটেনশন পাওয়ার জন্য মোদ্দা ভাষা। আর 3 নম্বর হচ্ছে আমার কাউকে ভালো লাগে আমি তার দিকে তাকিয়ে থাকবো তার জন্য। আমার এই তিনটের মধ্যে একটাও নয় ভাই। পুরো অফিস বিবাহিত পুরুষ মহিলায় ভরে গেছে। হ্যাঁ মানে এমন একটা ছেলে নেই যে বিয়ে করেনি। দেখো আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শান্তি। আর এই শান্তিটা আমি তখনই পাই যখন আমার ব্যাংকে টাকা ঢোকে। তো টাকাটা ভাই আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শান্তি।